তোমরা বলো কে কে সজনে ফুলের ঝাল খেতে ভালোবাসো বা পকোড়া খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি সজনে ফুলের ঝাল, সজনে ফুলের পকোড়া দারুণ লাগে আমার। আর তোমরা কি ভাবছো এই ফুলগুলোকে আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি? মানে মানে ভালো গাছ থেকে তুলে নিয়ে এসেছি? না গো, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো আর ঝড় হলো। আর সেই ঝড়ে না এই বড় একটা সজনে ফুলের ডাল ভেঙে গেছে। আর সেইখান থেকেই আমি এই ফুলগুলোকে তুলে নিয়ে এলাম। নাহলে এত ফুল কেউ তুলে নিয়ে আসে? আমি তো সজনে ফুল তুলিই না, মানে গাছ থেকে যে দু একটা পড়ে সেইগুলো তুলে তুলে একসঙ্গে রাখি, তারপর করি। কিন্তু এই যে বড় গাছটা, কত বড় ডালটা ভেঙে গেল গো, এত খারাপ লাগছে না? কত মানে সজনে ডাঁটা হতো বলো তো, কত ক্ষতি হয়ে গেল। আর আমি দেখো ভালো করে মানে বিকালে আমি ঝড় দিয়ে বেরোই নি ঘর থেকে, মানে বৃষ্টি কমে যাওয়ার পরও আমি বেরোইনি। তারপর দেখলাম মানে সন্ধ্যে টাইমে সন্ধ্যে দিচ্ছে তখন বেরোলাম, তখন দেখছি বড় ডালটা ভেঙে গেছে। আর এত ফুল কী করবে, তখন আমি ভাবলাম তুলে নিয়ে আসি। এত তুলে নিলাম, এটা হচ্ছে সন্ধ্যেবেলা। আর তারপর দিয়ে সকালবেলাতে গাছের গোড়ার কাছে মানে গাছ থেকে পড়ছে এত সজনে ফুল না, কি বলবো, মানে তোমরা থাকতে পারবে না না কুড়িয়ে। এত ভালো লাগছে, কুড়াতেও ভালো লাগছে, খারাপও লাগছে। আজকে এবছর ভাবছিলাম কি কুয়াশা খুব একটা পড়েনি তো, মানে সজনে ফুলও পড়ে না, কুয়াশা পড়ে না, সজনে ফুলগুলো খুব পড়ে যায়। কিন্তু এবছর যেহেতু কুয়াশাটা পড়েনি বলে সজনে ফুলগুলো একটিও পড়েনি। ভাবছিলাম যে গাছে বোধহয় প্রচুর পরিমাণে ডাঁটা ধরবে, কিন্তু দেখো তার আগেই দেখো ঝড়টা হয়ে কত বড় ক্ষতি হয়ে গেল। পুরো গাছ থেকে পুরো দেখো মানে সকাল থেকে পড়তে আরম্ভ করেছে। মা একবার বড় এরকম জায়গায় এক বড় পেঁচের এক পেঁচে তুলে নিয়ে গেছে, আবার আমি দেখো এসেছি। আর জায়গাটা ভালো, যেহেতু তিরপল পাতা রয়েছে, এখানে নিচে কাঠ আছে আর উপরে তিরপল পাতা রয়েছে বলে আমি ভাবলাম যে তুলে নিয়ে যায়। এর ফালতু না তুললে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি ভাবলাম তুলে নিয়ে যায়, তারপর ফোন করে জিজ্ঞেস করবো, যে যে নেয় তাদেরকে দিয়ে দেবো, বলবো নিয়ে ঘরকে আসতে, নিয়ে দিয়ে দেবো। আর এরকম সজনে ফুল বাজারে কত দাম জানো? প্রচুর দাম গো এখানে। ওই জন্য ভাবলাম যে 100 তো 30 টাকা, 300 টাকা কেজি। আমি ভাবলাম যে তুলে নিয়ে যাই, এবার কেউ যদি খেতে চায় দিয়ে দেবো, আর না খেতে চায় না তাহলে দেখা যাক কী করি। আমি তো আপাতত আজকে মানে সজনে ফুলের পকোড়া করবোই, আর সজনে ফুলের ঝালও করব। আর দেখি যদি মানে আমাদের বাড়ির দিকে না সজনে ফুলটা নেয় খুব একটা, মানে ওইদিকে তো বান্দর বা খুব বান্দর আছে গো। নিয়ে সজনে ফুল ফুললে না বান্দরের সব মানে তুলে খেয়ে নেয়। ভাবছি যদি কেউ আসে তাহলে তাদেরকে দিয়ে দেবো, যদি আসছে কথা বলছি, না এলে তো কোনো ব্যাপারই নয়, যদি আসছে কথা বলছি। আর দেখো মা একবার এক পেঁচে তুলে নিয়ে এসছে, আবার আমি দেখো এক পেঁচে কুড়িয়ে নিয়ে এলাম, ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। কিন্তু এইগুলো আজকে রান্না করব না, এগুলো কালকে রান্না করব। আর কালকের যেগুলো মানে গাছ থেকে তুলে নিয়েছি, ঝড়ের সময় যেটা পড়েছিল গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, সেগুলো আজকে করব। আর এগুলো বেছে ভালো করে জলটা শুকিয়ে নেবো, নিয়ে ক্যারি প্যাকেটে ভরে রেখে দেবো, মনে হয় থাকবে। আর যদি কেউ নেয় জিজ্ঞেস করবো, কেউ কেউ যদি নেয় তাদেরকে দিয়ে দেবো। মানে কে নেবে? আজকে তো মানে কালকের যে যা ঝড়টা হয়েছে, যাদেরই সজনে গাছ আছে তার সব মানে সবারই ডাল ভাঙবে। এত মানে ঝড়টা এত পরিমাণ হয়েছে, সেই কালবৈশাখী ঝড়ের মতন হয়েছে। আর আমি ঘরে একাই ছিলাম, মানে মা ছিল না, সোনাইও পড়তে গেছিলো, ওর বাপিও ছিল না। আমি সেই দরজা জানালা বন্ধ করে আর পাশের ঘরের রুমটাতে বসে আছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সজনে ফুলগুলো বাচ্চাও হয়ে গেল। আর এদিকে দেখো বেতো শাক রয়েছে, আর দেখো কতগুলো সজনে ফুল দেখছো। ওই মাছের পেঁচেটা ওইটা কালকেকার, এইগুলো আজকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর আজকে বেতো শাকগুলো করবো। আর ট্রেতে দেখো পেঁপে আছে, গাজর আছে, আলু আছে, এগুলো করবো না। কটা বাজছে দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ, নতুন সকাল, নতুন দিন নিয়ে চলে এলাম আমি চলো আজকে সারাদিন কী করি না করি সব তোমাদেরকে সাথে নিয়ে করব। আর সমস্ত ভিডিওটা যারা আমার ভিডিও দেখবে তারা পুরো ভিডিওটা প্লিজ দেখো। আর যদি ভালো লাগে একটা করে লাইক ও কমেন্ট করবে। আর আজকে ওয়েদারটা দেখো, কালকে বিকাল থেকে তো বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি খুব হয়েছে। আবার আজকে দেখছি মেঘ করেছে, কেননা মনে হচ্ছে আজকে বিকালবেলা আবার বৃষ্টি নামবে। মেঘটা অনেক ঘোলা মতো হয়ে রয়েছে। আর এই সময় বৃষ্টি হলে ভারী বিরক্ত লাগে, মানে ভালো লাগে না। বিকালবেলায় সে কালকে তো প্রচণ্ড কালবৈশাখীর মতো ঝড়, প্রথমে মেঘটা এলো, মেঘ ডাকছিল খুব, আমি ভালো ডেকে ডেকে চলে যাবে, বাবা ঝড় বৃষ্টি সবই। আর এখানে সজনে ডালগুলো সব ভেঙে গেছে একবারে, তোমাদেরকে দেখিয়েছি। আর সজনে ফুলও তুলেছি প্রচুর। তাহলে চলো রান্নাটা করে নিই, সোনাই আবার স্কুল যাবে, রান্নাটা করে নিই। রান্নাটা করে নেওয়ার পর তারপর দেখি আজকে রান্না কী হবে। না আর বেশি বকবক করবো না, কেন রান্নার কাছে তোমাদের নিয়ে যাই, কী কী করছি তোমাদের দেখিয়েছি কী কী করছি। তাহলে চলো আমি রান্নাটা করি, তোমরা আমার সঙ্গে থাকো। আর দেখো বাইরে কত আওয়াজ, দেখতে পাচ্ছ কত আওয়াজ, এই আওয়াজের মধ্যেও আমি ভিডিও করি। তোমরা ঝালটা চাপিয়ে এসেছি, ওইটা করি। তারপর
এখান থেকে আমার সজনে ফুলের ঝাল হচ্ছে। শাক হবে আর এটা সোনাই টিফিন স্কুলে আলুর দম হবে। বাইরে ওয়েদারটা দেখো, সজনে ফুলের ঝাল হয়েছে আর এটা হচ্ছে সোনাইয়া টিফিন আলুর দম। আর এদিকে আছে আবার পড়ছে কত ফুল। এদিকে পড়ানি দেখো আমি তাড়াতাড়ি স্নান টান করেছি, খেতে বসে গেছি। আর কারণ আমাদের ফোন এলো, আমাকে একবার যেতে হবে, মানে আমাদের যেহেতু গ্রুপ আছে, গ্রুপে আমাকে একবার মানে মিটিংয়ে যেতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মা খাইনি কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে তাড়াতাড়ি খেয়ে আমাকে বেরোতে হবে হঠাৎ করেই, মানে কোনো মানে আগে থেকে বলা ছিল না। আগে থেকে বলা থাকলে হয়তো আরও মানে তাড়াতাড়ি করতাম, কিন্তু আমি তো জানি না। আমি না স্নান করে বাইরে সজনে ফুলের গাছে ওখানে গেলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বা বসে রয়েছি, মোবাইল দেখছি। তারপরে ফোন করছে যে একবার যেতে হবে। ওই জন্য আমি মাকে বললাম যে তখন কটা বাজবে, 11:30 15 বাজবে। আমি বলছি মা তাহলে আমি ভাত খেয়ে নিই, যদি আবার যদি আসতে লেট হয়ে যায়। মা বলে হ্যাঁ খেয়ে নে। আর আমি দেখো ওই বললাম না আজকে সজনে ফুলের ঝাল করেছি, আমার সজনে ফুল সত্যিকারের গরম ভাতের সঙ্গে সজনে ফুলের ঝাল আমার দারুণ লাগে। আর দেখো আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। তার মাকে বললাম মা আজকে তুমি আমার যদি আসতে লেট হয়ে যায় তাহলে তুমি পাঠিয়ে যেও না, মানে মা তো গীতা পাঠ করতে যায়, আমি তুমি যেও না, কেন সোনাই আসবে তো আমি থাকবো না, তারপরে আবার টিউশনে আসবে, আমি তাহলে তুমি যাবে না, আর আমি যদি চলে আসি তাহলে তুমি চলে যাবে। মা বলি ঠিক আছে তুই যা, তারপর আমি তুই যদি আসিস তাহলে যাবো, আর যদি না আসিস তাহলে আমি যাবো না, তাই বললো। আর দেখো রেডি হয়ে গেছি, আর আমি ভয়েস দিচ্ছি, আমি কথা বলছি কেন বলো তো, বাইরে প্রচুর আওয়াজ, তোমরা তো জানো। আর এখন আবার আওয়াজটা যেন আরও বেশি হচ্ছে। আর মানে ওই যে বাড়ির পাশে যে হোন্ডা শোরুমটা, ওইখানে বোধহয় গাড়ি ধুচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে। তবু জানালাগুলো বন্ধ আছে, তা সত্ত্বেও প্রচুর, মানে এইদিকে জানালা খোলা আছে, এইদিকে জানালা খোলা, মানে এইদিকেও আওয়াজটা হচ্ছে, আর এইদিকে জানালাই বন্ধ করেই রাখি। আর প্রচুর আওয়াজ হচ্ছে বলে আমি মানে ভয়েস দিচ্ছি। আর যদি আওয়াজটা এত না থাকতো তাহলে আমি কথা বলতাম। দেখো রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে আমরা যাবো, মানে আমি এখান থেকে বেরোবো, আবার ওরা আসবে। আর দেখো বেরিয়ে গেছি রাস্তায়, বাসও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, তখন আর ভিডিও করা হয়নি। আর ওখান থেকে নেমে দেখো মানে ওখান থেকে সামান্য হেঁটে যেতে হবে। আর সামনেও আর আগে 3 জন চলে গেছে, আর ওই সামনে 2 জন, আর আমি 3 জন আমরা যাচ্ছি। আর এখন তোমার খুব একটা শীত নেই, মানে রোদটা বেশ ভালোই রয়েছে, মানে ভালোই রোদ রয়েছে, মানে গরম করে নেই যদিও, তবু রোদটা ভালোই রয়েছে। আর ভাত খেয়ে এসেছি তো, হাঁটতে যেন কত কষ্ট হচ্ছে আমার, মানে খেয়েই একটু রেস্ট নিই না, খেয়েই তাড়াতাড়ি চলে এসেছি। আমাকে ফোন করে যে বাস বাজারে ঢুকে গেছে, দার্জিলিং মোড়ে বাস ধরতে হবে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। আর দেখো হাঁটছি, আর বাস স্ট্যান্ড থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয়, আর হাঁটছি। এইদিকে যেতে হয় না, আমার এইদিকে একটা চাই, ওই প্লাস্টিকটা কিনে গেছে গো, ছেলেটা নাই তো, শেষ তাহলে ফ্রি কি বলছি, ফ্রি কি তাহলে ফ্রি কি? জল আবার ফ্রি হয় নাকি? না জল ফ্রি না কি? ছেলে বলবো আমাকে খেতে দিচ্ছিল, বুঝলে তো সব থেকে বেটু
টোটো করে 10 টাকা করে দেয়। চল চল তোকে বেশি করে দেখো আমরা আসার সময় কিন্তু বাসে আসিনি, আর আমরা গেছি 12টায় আর ফিরছি দেখো তখন পুরো 4টা এরকম হবে। সূর্য দেখো পশ্চিম দিকে একবারে চলে গেছে। আর টোটো করেছিলাম আমরা, আর টোটোতে ছিলাম আমরা 6 জন, আর সামনে একজন বসেছিল, 7 জন টোটোতে ছিলাম। আর বাসেও ভিড় হচ্ছিল, খুব প্রচণ্ড পরিমাণে বাসে ভিড় হচ্ছিল, ওই জন্য বললাম বাসে যাবো না। আমাকে তো বলবো কাকু এলো, কাকুগুলো কেন গেলে ব্যাস আমাদের দায়িত্ব বাই বাই করে দে। কখন বেরিয়েছে এই মাত্র বাড়ি ফেললাম। আর সোনাই স্কুল থেকে এসে ওর ঠামের সঙ্গে গীতাপাঠ, মা তো গীতাপাঠ করতে যায়, মায়ের গীতাপাঠে চলে গেল। আমি যখন টোটো থেকে নামছি তখন সোনাই আর ওর ঠাম যাচ্ছে, আমাকে দেখে হাসছে, মানে চলে যাচ্ছে। আর এই স্কুল থেকে এসেছে 3:40, তারপরে এসে চেঞ্জ করেছে, তারপরে গেল। যেতে যেতে 4:30 এরকম বেজে যাবে। তা আজকে টিউশনি ছিল, মানে ইংলিশ টিউশনি ছিল, কিন্তু টিউশনি আজকে নাই, স্যার আজকে পড়াবে না। ওই জন্য বললাম মা আজকে টিউশনি নেই তো, তাহলে আমি একটু ঘুরে আসি। আর ঠিক আছে, বেরিয়েছি যখন আর ওখান থেকে নিয়ে আসা হয় না। আর হাঁস বলছি না, আমি নামছি আর ও যাচ্ছে। ঠিক আছে, যাক, ছোটো ছেলে চলে যাক আজকে। আর আমি এই পুরো চেঞ্জ করে একটুখানি রেস্ট নেবো, মানে 12:30 এই করে ভাত খেয়ে বেরিয়েছি, এই মাত্র ঢুকলাম। আর ঘাড়ে মাথাতে খুব ব্যথা করছে, আর এমনি আমার মাইগ্রেন নিয়েছে, মাথাটা ব্যথা করছে। আর বাকিরা সব চলেই গেল। তো চলো একটুখানি রেস্ট নিই, আমার সঙ্গে তোমার সঙ্গে কথা হবে। চলো। আর সোনাই দেখো গীতা পাঠে গেছিলো, ওখান থেকে দেখো প্রসাদ নিয়ে এসছে, আর ও খাচ্ছে। কোথায় রেখেছে দেখো, বড় একটা বাটিতে রেখেছে, ও খাচ্ছে। আর ফ্যান চালিয়েছে, ফ্যান কিন্তু গরমের জন্য চালায়নি, ফ্যান মশার জন্য চালানো হয়েছে। এত মশা খাচ্ছে না, মশার জন্য দেখো ধূপ দিয়েছি। দেখ এসো না দেখ মশা করে দেখ, আস্তে আস্তে তো দেখ, ওটা ঘরটা দেবে এখন মনে হচ্ছে ঝড় হলো, কিন্তু দেখ এত মশা না, সত্যি টিক 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 করছে। পড়ে যাও কম্পিউটারে